প্রথমবার ব্যবহার করেই তোমাদের 90% হেয়ার ফল মানে চুল পড়াটা কিন্তু কমে যাবে। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই এটা একবার ব্যবহার করো, নিজেরাই কিন্তু এর লাইফ রেজাল্ট পেয়ে যাবে। হাতে নাতে কিন্তু তোমরা রেজাল্ট পাবে যে এটা ব্যবহার করে তোমাদের চুল পড়া তো কমবেই, তার সাথে যাদের চুল একদম বাড়ছে না, ছোট ছোট বেবি হেয়ার হয়ে আছে, সেই সব চুলও কিন্তু দ্রুত গতিতে বাড়তে সাহায্য করবে। সাথে চুল কিন্তু দারুণ সিল্ক এবং সফট হবে। যাদের চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, মাথায় ভীষণভাবে খুশকি আর খুশকি থেকে ইনফেকশন হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই এই রেমেডিটি তোমাদের জন্য খুবই ম্যাজিকের মতো কাজ করতে চলেছে। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে, এতটাই ভালো একটা জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে বন্ধুরা এখানে শ্যাম্পু। যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেটাই এখানে নিয়ে নেবে। আমি আজকে দুটো শ্যাম্পু আমি সবসময় দুটো শ্যাম্পু ব্যবহার করি। তো প্রথমে দেখো এখানে আমি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করছি। তো তোমাদের কাছে যে শ্যাম্পু আছে এখানে ক্লিনিক প্লাস বা যেটা ইউজ করো সেটাই এখানে তোমরা নিয়ে নেবে। যতটা কোয়ান্টিটি তোমাদের চুল যত বড় সেই লেন্থ হিসাবে কিন্তু এখানে শ্যাম্পুর কোয়ান্টিটি তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, মানে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 1 পাতাও নিতে পারো, 2 পাতাও নিতে পারো বা 3 পাতাও নিতে পারো। এখানে দেখতে পেলে প্রথমে একটা আমি পুদিনা ইউজ করেছিলাম, তারপরে এখানে নিম ইউজ করছি, মানে নিমের শ্যাম্পু। এটাও কিন্তু হেড অ্যান্ড শোল্ডার। এবার তোমাদের চয়েস। আমি সবসময় শ্যাম্পু কিন্তু চেঞ্জ করে করে আমার চুলে ব্যবহার করি, তাতে করে কী হয় চুলটাও কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করে। দেখো যে কোনো জিনিস যদি এক জিনিস বারবার খায়, মানে তুমি যদি ডেলি ভাত খাও তাহলে তোমার ভালো লাগবে, একদিন অন্য কিছু তো খেতে ইচ্ছা করবে। এক্স্যাক্টলি সেটাই কিন্তু আমাদের চুলের ক্ষেত্রে। ডেলি যদি একই শ্যাম্পু একই কন্ডিশনার ইউজ করো সেক্ষেত্রে চুল কিন্তু বোর হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম রাফ হয়ে যায়, চুলের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা থাকে না, চুল কিন্তু ডাল ড্যামেজ হয়ে যায়। তো এখানে অবশ্যই তোমরা এরকম শ্যাম্পু চেঞ্জ করে করে ব্যবহার করবে। সপ্তাহে আজকে একটা করলে অন্য সপ্তাহে অন্য আর একটা করলে। তো এখানে 2 পাতা শ্যাম্পু নিয়েছে, তার মধ্যে দেখো এখানে অনেকটা পরিমাণে লেবুর রস দিচ্ছি। এই যে লেবুর রসে থাকা ভিটামিন সি ও হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা চুলের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক একটা কন্ডিশনারের মতো কাজ করবে বা ক্লিনজার হিসাবে কাজ করবে। যাদের স্ক্যাল্পে বা মাথার ত্বকে অতিরিক্ত তেল বা শুষ্কি, সেটাকে কিন্তু দারুণভাবে দূর করতে সাহায্য করবে এই লেবুর রস। লেবুর রসের প্রধান উপকারিতা হচ্ছে কি জানো তো? খুশকিটাকে খুব ডিপলি এখান থেকে দূর করে দেওয়া, তার সাথে সাথে চুলের বৃদ্ধি ও উজ্জ্বলতা বাড়ানো, স্ক্যাল্পের যে পিএইচ লেভেল থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা। অতএব তোমরা কিন্তু এখানে 1 থেকে 2 টিস্পুন পরিমাণেও লেবুর রস দিয়ে দিতে পারো। এবার লেবুর রস দিয়ে খুব ভালো করে এখানে মিক্সড করো। দেখো লেবুর রসের যে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাস উপাদান রয়েছে, এটি কিন্তু খুশকির যে সৃষ্টিকারী ফাঙ্গাস থাকে সেটাকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। যাদের স্ক্যাল্পে অতিরিক্ত তৈলাক্ত ভাব যা, তাদের জন্য বলবো লেবুর রস খুব ভালো। এটি কিন্তু স্ক্যাল্পের অতিরিক্ত যে সিবাম বা তেল যে থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করে। আর লেবু রসে থাকা ভিটামিন সি, যেটা হচ্ছে কোলাজেন উৎপাদনে সাহায্য করে থাকে, তাই চুল পড়া এবং চুল ঝরাটাকে দূর করে চুলের গোড়া মজবুত করে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো কোকোনাট অয়েল। হ্যাঁ, 1 টিস্পুন পরিমাণে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল কিন্তু তোমাদের চুলটাকে নরম রাখবে, ম্যানেজেবল লাগবে। হ্যাঁ, শ্যাম্পুর সাথে তোমরা ভাবতে পারো যে তেল, অবশ্যই তেল মেখে একবার দেখো যে তোমাদের চুলটা কতটা সুন্দর থাকে। শ্যাম্পুর সাথেই তেল দেবে, তাতে করে তোমাদের পরে আর তেল মাখার প্রয়োজন পড়বে না, যারা তেল মাখতে ভালোবাসো না এবং যারা কন্ডিশনার করতে ভালোবাসো না, এবং যাতে চুল ভীষণভাবে শ্যাম্পু করার পর ফুলে ফেঁপে একদম উঁচু হয়ে থাকে আর বেবি হেয়ারগুলো তো একটার উপর আর একটা উঠে থাকে, তাদেরকে বলবো যাদের চুল একদম ম্যানেজ হয় না, অবশ্যই কোকোনাট অয়েল 1 টিস্পুন। আর তারপরে এর মধ্যে দিয়ে দাও চিনি। 1 থেকে 2 টিস্পুন দিয়ে দাও, কারণ চিনিও কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে ক্লিন করবে, চুলটাকে নরম রাখবে, তার সাথে সাথে কিন্তু আমাদের চুলের বৃদ্ধি ঘটাবে। অতএব তেলও আমাদের মাখা হয়ে যাবে, মাথাও আমাদের কিন্তু ক্লিন করা হয়ে যাবে। তাই এখানে যে কটা উপাদান আমি বলেছি প্রত্যেকটা উপাদান কিন্তু তোমাদেরকে নিতে হবে, এবং যেভাবে দেখাচ্ছি এভাবেই যদি তোমরা সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি নিজেরা ব্যবহার করো, হাতে নাতে রেজাল্ট পাবে। যাদের ভীষণ চুল উঠে যাচ্ছে, এখন কিন্তু বর্ষার সিজন আসতে চলেছে, আর এই বর্ষাতে কিন্তু ভীষণ স্ক্যাল্প ঘামে, আর ঘাম থেকে কিন্তু আমাদের চুল ভীষণভাবে পড়ে, সেই নিয়ে ভীষণ চিন্তায় থাকে অনেকেই কমেন্টস করে দিদি চুল পড়ে যাচ্ছে কী করব। তাদেরকে বলবো শ্যাম্পুটাকে একটু চেঞ্জ করো, শ্যাম্পু যেভাবে আমি বলছি এভাবে এখন থেকে শ্যাম্পু করা শুরু করে দাও। আর এই শ্যাম্পুর মধ্যে এখন জল আমি মিশিয়ে নিয়েছি। যে কোনো শ্যাম্পু যখন তোমরা ইউজ করবে সেটার সঙ্গে অবশ্যই এভাবে জল মিশিয়ে শ্যাম্পুটাকে এভাবে মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে, তাতে করে তোমাদের হেয়ারটা ভালো থাকবে, হেয়ার স্ক্যাল্প ভালো থাকবে,
যাদের ভীষণভাবে চুল পড়ার সমস্যা আছে তাদের কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা কিন্তু অনেক অংশে কমে যাবে। অতএব আজ থেকে তোমরা কিন্তু এইভাবেই শ্যাম্পু করাটা শুরু করে দেবে। সেটা যখনই তোমরা শ্যাম্পু করো না করো, সপ্তাহে 1 বার কি সপ্তাহে 2 বার, তখনই কিন্তু তোমরা এইভাবে শ্যাম্পু ইউজ করবে। যেই শ্যাম্পু তোমাদের কাছে আছে সেই শ্যাম্পু করার আগে শুকনো চুলটাকে অবশ্যই চেষ্টা করো একটু ভালো করে ভিজিয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে চুল যদি তোমরা ভিজিয়ে নিয়ে শ্যাম্পু করো সেক্ষেত্রে তোমাদের চুলটা অতটা ক্ষতিগ্রস্ত হয় না বা অতটা কিন্তু রুক্ষ থাকে না, চুল নরম থাকে। আর তারপরে এই যে জলের সঙ্গে মেশানো যে জিনিসগুলো তোমাদের আগেই দেখালাম, সেটা কিন্তু আমরা আমাদের মাথায় যেমন আমরা শ্যাম্পু করি সেভাবেই শ্যাম্পু করবো, এক্সট্রা কিছু না, যেমন আমরা শ্যাম্পু করি সেভাবেই শ্যাম্পু করব। যারা ডেলি শ্যাম্পু করতে ভালোবাসো তারা কিন্তু এভাবে শ্যাম্পু করতে পারো। আর যারা ভাবছো সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা শ্যাম্পু করব, তাদেরকে বলবো অবশ্যই এভাবেই তোমরা এখন থেকে শ্যাম্পু করা শুরু করো। তাহলে দেখবে তোমাদের চুল অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে এবং তোমাদের চুল ঝরা পড়া যেটা বললাম 100% কমে যাবে। সাথে চুলের স্ক্যাল্প ভালো থাকবে, যেটা হচ্ছে মেন কথা। স্ক্যাল্পে খুশকি থাকবে না, আর খুশকি না থাকলে কিন্তু তোমাদের চুল পড়া আর একদমই সমস্যাই হবে না। তাই বলছি বন্ধুরা, অবশ্যই এভাবে কিন্তু তোমরা শ্যাম্পু করবে। এখন থেকে যখনই তোমরা শ্যাম্পু করবে এভাবেই করবে। আর এই শ্যাম্পুটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ভালো লাগা শ্যাম্পুই করতে পারো। আর শ্যাম্পু করার পরে তোমরা যদি বলো যে আমরা কন্ডিশনার ইউজ করব, ডেফিনেটলি তোমরা কিন্তু কন্ডিশনার ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখবে চুলটা যে এত সুন্দর সিল্ক হয়েছে, এত সুন্দর সফট, এত সুন্দর উজ্জ্বল হয়েছে, দেখে জাস্ট তোমরা অবাক হবে।